हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है এই দুনিয়ার হাকিকতটা কি এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হলো একটা মোড়ক এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা হলো দুনিয়ার কুকুর কিসের কুকুর এই কবরের যাত্রীরা পানির ভিতর থেকে মোড়ক ভাইসা যায় ওর পিছনে কিন্তু কোন মানুষের দল দৌড়ায় না দৌড়ায় ওর পিছনে দেখবেন কুকুরের দল দৌড়ায় কখন মোড়ক নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে ঠিক বাজান এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ রাসূল বলেন একটা মোরগের মতো এর মতো অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আমার মালিকের দরবারে কাবাউদাতেন একটা মাছি বা একটা মশা এর পাখনা পরিমাণও কোনো মূল্য আমার মালিকের দরবারে না এই মাছি মশা 1 লক্ষ মাছির পাখ একত্রিত করে বাজারে নিয়ে যাবেন কয় টাকা বিক্রি হয় আসতে কয় হ্যাঁ তাহলে দুনিয়া এবং দুনিয়ার সম্পদ আল্লাহ একটা মাছি মশার পাখনার সঙ্গে তুলনা করলেন কেন কারণ ওই মাছি মশাটার একটা গুরুত্ব আল্লাহর কাছে আছে কারণ যে নাকি কারিগর কোন জিনিস তৈরি করে ছোট হোক তার প্রতি তার একটা গুরুত্ব আছে না আসতে কয় আছে না নাই মালিক সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন মাছি মশারা সৃষ্টি করছেন কিনা তাইলে মাছি মশার প্রতি তো আমার মালিকের একটা গুরুত্ব আছে না নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনে যারা দুনিয়ার হাকিকত সম্পর্কে বুঝছে এরা কিন্তু দুনিয়ার পাগল হয় নাই আখিরাতের পাগল হয়েছে ঠিক না বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না শুনছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসে মান জাদ্দা ওয়াজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নিয়ত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে
এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ বেচা কেনায় লিপ্ত, কেউ টেলিভিশন ছাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ হারাম কাজের ভিতরে লিপ্ত, টাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা। সুযোগ ছিল আসতে পারতো না, আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্য, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। মানুষের সুরতে যারা আবু জাহাল বা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না, বুঝে নাই। কথা ঠিক না বেঠিক? বলছিলাম যারা মানুষ তারা বুঝবে, সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল মার্কা বুঝবে না। এর অর্থ কি? মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন গরবা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোন প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক কয়টা ছিল? দুইটা। আবু জাহেলের চক্ষু দুইটা। হাতের দিক থেকে সমান, পায়ের দিক থেকে সমান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে আরো বড়। কথা ঠিক না বলুন? মানুষের আকৃতিতে সূরাতে পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়, আর একজনের নাম শুনলে ঘৃণা সূচক শব্দ বের হয়, গজব পড়ছে পড়ল। তাহলে বোঝা গেল কোন আর একটা জায়গায় জানি পার্থক্য আছে। কথা ঠিক? এই পার্থক্য বুঝাবার জন্য, বুঝবার জন্য মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? পার্থক্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছেন। ওই গোশতের টুকরা যার ভালো হয়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? এক কথায় যেই আল্লাহর বান্দাবান্দের কলব ভালো, সে ভালো মানুষ, আর যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন কলব ভালো করা দরকার আছে না নাই? এখানে আমরা যারা আসছি সমস্ত কাজকর্ম ফালাইয়া কি একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? আল্লাহকে রাজি খুশি করবে, জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাবে। কথা ঠিক না বেঠি? এখন বেহেশতে যারা যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো পরিচ্ছন্ন পরিষ্কার কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে বেহেশতে যেতে হলে কি লাগবে? বলেন পরিষ্কার কলব লাগবে। বলেন, আবার বলেন। পরিষ্কার কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জায়গা বেহেশতে জায়গা দেবে না। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো,
পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ আছে না? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি ওর কয়েকটা কাজ দিয়া। তার ভিতরে একটা কাজ হলো আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন, অর্থাৎ কলব পরিষ্কার করাইবেন। কি করাইবেন? তাহলে কলব পরিষ্কার করা ফরজ। কলব পরিষ্কার করা কি? এখন বলতে পারেন হুজুর কলব পরিষ্কার হয় কিসে আর নষ্ট হয় কিসে? জানা লাগবে না? বলে কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এই রোগগুলো যখন দূর হবে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হবে। 1 নম্বর রোগটার নাম হলো তাকাব্বুর। তাকাব্বুরি কাকে বলে? এক কথায় বাংলা মুখস্থ রাখা লাগবে, আমি ভালো, আমি বড়। বলে আমি ভালো। এই যার ভিতরে যারা পরিমাণ আমি 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 থাকবে, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে বেহেশতের ঘেরানও পাবে না। কিসের ঘেরান? 500 বছর রাস্তা দূর থেকে বেহেশতের ঘেরান পাওয়া যায়। তাহলে ওই তাকাব্বুরি ওয়ালা মানুষগুলো 500 বছর রাস্তা বেহেশতের কাছেও যেতে পারবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে আমি আমি ভালো, এইটা বলার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে? আবার বলেন আছে? তাহলে হুজুর তাকাবো, একটা মানুষ বের করতে পারবেন জীবনে একটা গুনাহ করে নাই? গুনাহ ছাড়া মানুষ আছে? যদি কেউ বলে যে হুজুর আমি গুনাহ করি নাই, আপনি একটা মিথ্যু। কারণ আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম খাত্তাউন, সবাই তোমরা গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ নাই। আছে? গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে যেহেতু সবাই গুনাহগার, গুনাহ মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ পাইছি? একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? আসতে পারে? তাইলে গুনাহ মাফ হয় নাই, কোনো গ্যারান্টিও পাই নাই। তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়েও লাগতে পারে। তাইলে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এই ভালো মানুষটা কয় কেমন নাই ভালো মানুষ? পারে? আর শোনেন, তাকাব্বুরি এমন একটা রোগ, আল কিবরু রিদাই, আমার মালিকের খাস পোশাক, খাস গুণ, যেটাকে এই গুণটা নিজের ভিতরে টেনে নিয়ে আসবে এটা আল্লাহ সহ্যই করে না। একটা ঘটনা আছে না, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, নাম শুনছেন? বড় বাঘ। আর একটা বাঘের নাম শুনছেন? সিকে বাঘ, শুনছেন তো? ওইটা মেজো মেজো মানে মাঝারো। তাই বড় বাঘ আর সিকে বাঘ আর একটা হলো শ্রীগাল, তিনটে একত্রিত হয়েছে। একত্রিত হইয়া তিনটে একত্রে শিকার করছে। কি করছে? শিকারও পাইছে তিনটেই। এগুলো কিন্তু শিক্ষার জন্য। কি জন্য? তাই শিকার তিনটে পাইছে। একটা হলো গাধা, একটা আর একটা হরিণ, আর একটা খরগোশ। আচ্ছা, এই তিনটের ভিতরে কোন গোশের মজা বেশি? হরিণের গোশ। আচ্ছা, তা গাধাটা বড়, হরিণটা মেজো, খরগোশ। এখন বড় বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবাঘকে বলতেছে শিকার তো করে নিয়ে আসলাম, বন্ধন করো। কি করো? মানে ভাগ করো। গোসের ভিতরে মজা গোস কি? এখন চিতাবাঘ চিন্তা করলো হরিণের গোস তো মজা, তো ওইটা আমি কেমনে খাইতে পারি, এই একটা বুদ্ধি আঁকতে হবে। এখন কৌশল করে বুক দিয়ে আঁকছে। কি আঁকছে? মহারাজ। বাঘের কয় কি? শরীর অনুযায়ী বন্টন। যার শরীর বড় খাওয়ানটাও কি? মেজো শরীর মেজো, ছোট গাদাটা হয়েছে বড়, ওইটা আমনের ভাগে। আর হরিণ মেজো, ওইটা আমার ভাগে।
আর খরগোশ ছোট, ওইটা পাতে শ্রীকালের ভাগে। এই বন্টনের পর বাঘ খুব খুশি হয়েছে না? আমরা এই দেখুন না, কারণ বাঘেরও তো খাইতে মনে চায় হরিণের গোশ। যখন এই বেকায়দায় বন্টন করছে, মেজাজ গরম হয়ে গেছে, পা হইতে মাথা বোধ রক্ত উঠে গেছে। ওরে বদমাইশ, কৌশল করে তুই হরিণের গোশ খাবি, তা খাওয়াবো, জবর খাওয়া। কইয়া এমন চোটে থাবা মারছে, বাঘের থাবা বোঝেন নাই, সিটা বাঘের চোখটুকু বাইরে থর করে কাঁপে। এখন বড় বাঘ বলতে আছে পাতি শ্রীকালকে, বন্টন কর। পাতি শ্রীকাল চিন্তা করছে, এক থাবায় চোখ বেরিয়ে বেকায়দায় যদি বন্টন করে আমার রুহ শেষ, জোরে আসবেন না। এখন পাতি শ্রীকাল বন্টন করে, মহারাজ আপনার জন্য ভোরের নাস্তা। কার জন্য? মহারাজের জন্য ভোরের নাস্তা পাতি ওই খরগোশ, আপনি ভোরের নাস্তা। আর আপনার জন্য দুপুরের খানা হলো হরিণ, আর আপনার জন্য রাত্রের খানা হলো গাধা। তেরোটা কার ভাগে? বাঘের ভাগে। তেরোটা বাঘের ভাগে, তিন হচ্ছে তিন বাক্য। বাঘ খুশি নেবে যা, খুশির কোন শেষ আছে? এখন বাঘ বলতেছে, এত সুন্দর বন্টন ধরে কেরা শিখাই? তখন পাতি শিকার বলতেছে, ওই থাবাই শিখাইছে। জোরে আসবেন না, এই জন্য রাস্তা করেছে, বুঝছে? কিতে শিখাইছে? তখন মহারাজ বলতেছে, তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, তুই যখন আমার মহারাজের সম্মান দিলি, যা আমার কিচ্ছু লাগবে না, সব আমি তোকে দিয়ে দিলাম। খুশিতে কি করছে সব? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়। যে আল্লাহর বান্দাবান্দি সর্বক্ষেত্রে আল্লাহকে বড় হিসাবে প্রমাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দি যা দরকার সব দিয়ে। এই জন্য মোটে ওইটা সহ্যই মালিক করে না। ইবলিস শয়তানের নাম শুনছেন না? আস্তে করে শুনে নাই মনে হয়, মনে হয় যে আমার কোলে আইছে। কি ইবলিস শয়তানের নাম শুনছেন? আচ্ছা, ইতিহাস বলে দেখা যায় হাজার হাজার বছর ইবাদত করছে না? ওই হলেন না বেদাতিরা কয় সেজদা দেব কোন জায়গায়? জমিনের মধ্যে। সব হইলে নাপাক ইবলিস সেজদা দিয়ে সব নাপাক করছে। আমি জিজ্ঞাসা করি, কত বড় একটা শয়তান কথা! হে আল্লাহর বান্দারা, ইবলিস যখন সেজদা দিয়েছে তখন ও নাপাক ছিল? তখন ও কি ইবলিস ছিল? তখন তো আল্লাহর নৈকট্যের ফেরেশতাই ছিল, সম্মানিত ছিল। কথা ঠিক না ঠিক? ইবলিস আল্লাহর নৈকট্যের ছিল নাকি? ঠিক না? আচ্ছা, সেখানে ওর ভিতরে একটা রোগ ছিল, আনানিয়া। আমি আদমের চেয়ে ভালো। বলেন বলেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমাকে বানাইছেন আপনি আগুন দিয়া, আদমকে মাটি। মাটির গতি নিচে, আগুনের গতি, যার গতি উপরে, সম্মান বেশি। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন করব? কার ভুল ধরে? যুক্তি কার কাছে পেশ করে? আমার মালিক বলে, ওরে খবি, তোর এত বড় সাহস, আমার হুকুম তো মানলি না, বরং আমার সঙ্গে যুক্তি দাও। যা বেয়াদব, তোকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম। কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, এই রোগটা কিন্তু অন্তরের কলবের একটা বড় রোগ। এই রোগটা দূর করা লাগবে। কথা ঠিক? আর একটা রোগের নাম হল হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। সংক্ষেপ বলছি। আর একটা রোগের নাম হব্বে যা, হব্বে মা, মালের মহাব্বত, সম্মানের মহাব্বত। এই রোগটাই খাইছে সব। এই রোগটা খাইছে মালের, সম্মানের, পদের,
এই যত খুন খারাপি মারামারি কাটাকাটি সবই তো এর জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মুহাব্বত, সম্পদের মুহাব্বত, সম্মানের মুহাব্বত। কথা ঠিক না ঠিক? যদি বলেন কথা ঠিক, যদি ঠিক হয় আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনেরা শুনতেছে, শোনেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র তার স্পেশাল আরশের ছায়া ছাড়া। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের কথা শুনাইতেছে, 7 প্রকার লোককে সেদিন ডাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া দেন। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ার ভিতরে মহব্বত রাখবেও, সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্য, আর মহব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাবারা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র, যারা যাই না সই না বুঝা, যদি ওরা সহযোগিতা করে তার সঙ্গে জড়াইয়া থাকে, ঈমান থাকবে না। আসতে পারে ঈমান থাকবে না। কারণ প্রচলিত গণতন্ত্রের থিওরি, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই থিওরি দিয়েছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাইছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন আপনি উত্তর দেন, যদি কেউ মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি বলেন সেই ইমানদার না? পাকা ইমানদার না? হ্যাঁ, কি বুঝলেন? এখন অনেকে যাই না সই না বুঝিয়া তারপরে তাদের সাথে সম্পর্ক মহব্বত ছাড়তে পারে না। এই সম্পর্কটা কি আল্লাহ রাজি খুশির জন্য না? এই সম্পর্কে আল্লাহ খুব খুশি তো, একটু আসতে কর। তাইলে যদি আল্লাহ রাজি খুশির জন্য সম্পর্ক না হয়, তাইলে তো আপনাকে কিয়ামতের ময়দানে যদি ছায়া থাকবে না, আল্লাহ রাসূলের ছায়া পাবেনি তো। তাহলে হাদিস মিথ্যা হইয়া যায়। জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এই দুনিয়ার মোহ সবকিছু শেষ করবো, কিন্তু দুনিয়াটা কি একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করা লাগে না? দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করা লাগে না? আস্তে কয়, নিরিবিলি সময় মরেও খান না, ধরেন চোখ বন্ধ করে একটু মোরাকাবা করিয়ে, একটু চিন্তা করিয়ে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই দুনিয়ার হাকিকতটা কি? এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াটা হলো একটা মোড়ক, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরা হলো দুনিয়ার কুকুর। কিসের কুকুর? এই কবরের যাত্রীরা পানির ভিতর থেকে মোরগ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোন মানুষের দল দৌড়ায় না। দৌড়ায়? ওর পিছনে দেখবেন কুকুরের দল দৌড়ায়। কখন মোরগ নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাসূল বলেন একটা মোরগের মতো। এর মতো অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আমার মালিকের দরবারে কাবাউদাতেন একটা মাছি বা একটা মশা এর পাখনা পরিমাণও কোন মূল্য আমার মালিকের দরবারে না। এই
মাছি মশা 1 লক্ষ মাছির ফাঁক একত্রিত করে বাজারে নিয়ে যাবেন, কয় টাকা বিক্রি হয়? আসতে কয়, হ্যাঁ? তাহলে দুনিয়ার সম্পদ আল্লাহ একটা মাছি মশার পাখনার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ ওই মাছি মশাটার একটা গুরুত্ব আল্লাহর কাছে আছে। কারণ যে নাকি কারিগর কোন জিনিস তৈরি করে, ছোট হোক, তার প্রতি তার একটা গুরুত্ব আছে না? আসতে কয়, আছে না? মালিক সমস্ত মাখলুকের সৃষ্টি করছেন, মাছি মশারও সৃষ্টি করছেন কিনা? তাইলে মাছি মশার প্রতি তো আমার মালিকের একটা গুরুত্ব আছে না? নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনে, যারা দুনিয়ার হাকিকত সম্পর্কে বুঝছে এরা কিন্তু দুনিয়ার পাগল হয় নাই, আখিরাতের পাগল হয়েছে, ঠিক না? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? শুনছেন? মুসাফির ছিলেন তো, মুসাফির, এই রাস্তার পথিক। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।